ওকে। তো গেল সপ্তাহে আমাদের কোশ্চেন ছিল এটা 23 নম্বর লাস্ট আমরা করছিলাম। তো 23 নম্বরটা জাস্ট একটু রিভিশন দেই। ঠিক আছে। ওকে। কোশ্চেন 23 নম্বরে বলছে এ 5 মিটার ladder is propped up against a wall, what is the highest of the wall? এখানে আপনার পাইথাগোরামের সূত্র দেয়া আছে। ওকে, পাইথাগোরামের সূত্রে যেভাবে বলছে এভাবে আমরা যদি সাজাই, আপনার যে সাইডে আপনার এখানে চাইছে সি স্কোয়ার, আমরা জানি না সি স্কোয়ার কি। ঠিক আছে। তা আমরা জানি এটা দিলাম সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। এখন পাইথাগোরামের সূত্র মতো আমরা জানি না সি স্কোয়ার কত। ঠিক আছে। তো আপনারা 3 মিটার অন সেলফ মাল্টিপ্লিকেশন 9 মিটার প্লাস মাইনাস 25 মিটার। 25 মিটার, 25 থেকে যদি 9 যায় তাইলে থাকে 16 মিটার। 16 মিটারে রুট ওভার স্কোয়ার করলে 4 মিটার। তাহলে 4 মিটার হয়েছে গিয়ে আপনার এটা 4 মিটার হয়েছে অ্যান্সার। ওকে। আহ এটা তো বুঝতে পারছেন নাকি সবাই, না কারো ডাউট আছে স্টিল? এই অঙ্কটা কি বুঝতে পারছেন? ওকে। যদি না জি ভাই, বুঝেন বিপুল নেক্সট। ভাই, আপনার পাইথাগোরামের সূত্রটা যেটা দেওয়া আছে, এটা কি এক্সামে যদি এইটা আসে, এক্সাক্টলি যদি এটা আসে, তাহলে কি মানে পাইথাগোরামের সূত্র ওখানে দেওয়া থাকছে না, এটা আমাকে মুখস্থ করে রাখতে হবে না? না, পাইথাগোরামের সূত্র দেয়া থাকবে, মুখস্থ করার দরকার নেই। জাস্ট আচ্ছা, আপনার ধন্যবাদ। জাস্ট আপনার ফর্মুলা মনে রাখবেন। আপনার ফর্মুলা যেটা পাইথাগোরামের সূত্রে আপনার দুইটা দুই ভাবে আসে। ঠিক আছে। আহ এটা আপনার ফর্মুলাটা ইম্পর্টেন্ট আপনার কাছে জানা। যদি আসে তাইলে আপনি কিভাবে অ্যান্সার দিবেন। পাইথাগোরামের আমাদের এই 23 একটা আছে আপনার প্রবলেম, আর একটা আছে গিয়ে 33-তে। তো এটা আমাদের এটা আমাদের 23। সো 23-তে মনে রাখবেন সবসময় উম, আপনার মাইনাস হবে যে সংখ্যা, আপনার যে মান বসবে এই মানের পরে মাইনাস হওয়ার পরে আপনার রুট ওভার স্কোয়ার হবে। আর এটা কি জন্য আপনার পুরা ওয়ালটার কথা বলছে, এই পুরা ওয়ালটা। এখন এখানে যদি অঙ্কটা এভাবে থাকতো, মনে করেন আহ বল বলতো যে মনে করেন ওয়াল হইছে 6 মিটার, উপরের এইটার মান দেয়া নাই, উপরের ওয়াল আরো বড়। তো যদি জিজ্ঞেস করতো যে উপরের ওয়াল কত, তাইলে এটা প্লাস হইতো। প্লাস হওয়ার পরে রুট ওভার স্কোয়ার হইতো। তা এখানে যেহেতু টোটাল মান দেয়াই নাই অলরেডি, ঠিক আছে, তখন আমার পাইথাগোরামের সূত্রে মাইনাস হবে। আর যেহেতু যদি মান একটা দেয়া থাকতো তাইলে এটা প্লাস হইতো। এটাই হচ্ছে ফর্মুলা পাইথাগোরামের সূত্রে, আর সূত্র দেয়া থাকবে। হ্যাঁ। ওকে। নেক্সট কোশ্চেনে আমরা গেলাম। নেক্সট কোশ্চেনে আমার জিজ্ঞেস করছে 26, a rectangle container is needed to store 540 কিউব সেন্টিমিটার অফ লিকুইড, হুইচ ইজ দ্য ফলোইং ইজ নট সুইটেবল। এখানে যেটা দেয়া আছে, তিনটা সুইটেবল দেয়া আছে, একটা নট সুইটেবল দেয়া আছে। তো নট সুইটেবল কোনটা, এইটা বের করতে হবে।
তা আমরা যদি ছোট সংখ্যাদের ধরি আগে, যেহেতু নট সুইটেবলের কথা বলছে 540 কিউব সেন্টিমিটারের ভিতরে, তখন আমরা নট নট সুইটেবল আমরা দেখতে আছি প্রথম লাইন একটু বড় আছে, পরের লাইনটা ছোটটা একটু ছোট আছে। তাইলে আমরা যদি মাল্টিপ্লিকেশন করি, 8 টাইমস 6 টাইম, তাইলে 450, 450 এইটা আসে, 450। যারা কথা বলবেন তখন আপনার মাইকটা আনমিউট করেন। এখন যেহেতু কথা না বলতে আছেন, আপনার মাইকটা মিউট করে রাখেন, কারণ আপনার ওখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসে এখানে, অন্য তো সবার ভাই এটা এটা 480 হবে দাদা, 80 80। ও 480, ইয়েস কারেক্ট, 480। তাইলে আমার এখানে বলছে 540, তাইলে এই 480, এই যে আপনার কন্টেনার আছে, এই কন্টেনারটা আপনার নট সুইটেবল। ঠিক আছে, নট সুইটেবল এইটা। তো আপনার অ্যান্সার হয়েছে বি। ওকে, এটা অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আমরা গেলাম। নেক্সট কোশ্চেনে কি বলছে? And Danny leaves home at 6:30 a.m. daily and walk for the nearby the park. In the 10 minutes, she does exercise with a group of the seniors for 30 minutes. Then she walked briskly along the park connector for 40 minutes. Subsequently, she sat down and raised the chat with her friends 15 minutes. Then she walk home. It is the taken 20 minutes or is what time does she reach home? এটা আমি পড়াইছিলাম আগে। কেউ এক্সপ্লেন করতে পারবেন? কারো মনে আছে? জি ভাই, পারবো। হ্যাঁ জি, একটু বলেন। এটা হচ্ছে দাদা ওই যে আপনার 6:30-তে যেহেতু ওখানে আমাদের মানে শুরু হয়েছে, যা সময়টা শুরু করতে, এখন যেই সময়গুলো আছে যেরকম নিয়ার বাই পার্কে যায় 10 মিনিট, দেন আপনার ওই দুজন মিলে আপনার সেশনের পর 30 মিনিট, ওকে, সেম 10 মিনিটস যোগ করলাম, প্লাস প্লাস তারপরে 30 মিনিট, 30 প্লাস মিনিটস 30 মিনিট, যোগ করলাম। ওকে ফাইন। তারপরে দেন 40 মিনিট অপেক্ষা করতে হবে। ওকে, 40 মিনিটস যোগ করলাম, তারপরে তারপরে 15 মিনিট অপেক্ষা করতে হবে। 15 মিনিটস যোগ করলাম, তারপরে লাস্ট 20 মিনিট যোগ করতে হবে। ওকে 20 মিনিটস। তাহলে আমার টোটাল কত মিনিট আসতে আছে? টোটাল আসতেছে আপনার আহ, 10 প্লাস 30 প্লাস 40 প্লাস 10 প্লাস 20, আপনার আসতে আছে 115 মিনিট। তাইলে আমরা জানি 60 মিনিট টাইমস ইকুয়ালস 1 আওয়ার। তো 60 মিনিটস আপনার আটটা যদি, পঁচিশ তাইলে 2 ঘন্টা যদি আমরা ধরি, 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা যদি ধরি 6:30 থেকে, তাইলে 7:30, 8:30, সাপোজ বি 8:25। এখন ইয়েস। 8:25 কোনটা হবে? এই যে হ্যাঁ। এখানে 5 আছে, এটা হলো অ্যান্সার। ওকে ক্লিয়ার? ইয়েস। ওকে, তো এটার ব্যাপারে কারো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে ফাইন। জি বলেন। নাই বলছি ভাইজান, এটার ব্যাপারে কোশ্চেন ওকে, আছে। নেক্সট যদি না থাকে আমরা নেক্সট কোশ্চেনে গেলাম। নেক্সট কোশ্চেনে কি বলছে? A concert started at 7:30 p.m. Charlie has to take a bus to change another bus to concert hall. The first bus ride takes 20 minutes and second takes 25 minutes. He want to reach the concert hall 7:15 p.m. এটা করেছিলেন ভাই? ওকে, এখানে অনেক নিউ ক্যান্ডিডেট থাকতে পারে, এটা তো আমরা স্কিপ করতে পারি না, ঠিক আছে, যেহেতু আসছে কন্টিনিউয়াসলি আসছে, অঙ্ক আছে, নতুন অঙ্ক এটা আছে। কন্ট্যাক্ট স্টার্ট, এটা 7:30 হবে না?
আপনার 7:15 PM এটা ধরা লাগবো। uh, if he wait for the east bus 10 minutes, what time he have to take the first bus? আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করছে হোয়াট টাইম লোক নাই, তারপর যে আমি মনে ছিলাম পাশের পারবো না, মানে আপনি পার্সোনাল ভাবে আনতে হবে। এদেশে কোশ্চেন হয়েছে হোয়াট টাইম ডাজ হি হ্যাভ টু টেক দ্য ফার্স্ট বাস। ঠিক আছে, তো আগে অ্যাপ্লাই ফার্স্ট করবো, অ্যাপ্লাই করি সবকিছু কাগজ করে দিও, দেওয়ার পর তখন ওরা বলবে ঠিক আছে আইপি কত তখন তারপরে ট্রান্সফার। হ্যালো। ইকবাল ভাই সাউন্ড আসতেছে না ভাইজান। ওকে, আপনাদের কথা বলা শেষ হইলে পরে আর মাইক অফ করে দিবেন। যখন কথা বলবেন মাইকটা অন করবেন, কথা বলা শেষ মাইক, কেন আপনাদের ওখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড এখানে আসে, ঠিক আছে? যে কারণে মনে করেন কথা কন্টিনিউসলি বলা যায় না। হ্যাঁ, ওকে। আমাদের কোশ্চেনে কি জিজ্ঞেস করছে? কোশ্চেনটা হচ্ছে if the wait if the wait time for the bus 10 minutes, what time does he have the first bus? The concert start কয়টা বাজে? 7:30। 7:30 কনসার্ট, তার ধরা লাগবে 7:30। তো কোশ্চেন জিজ্ঞাসা, চার্লি হ্যাজ টু টেক দ্য বাস চেঞ্জ টু অ্যানাদার বাস টু কনসার্ট হল। ফার্স্ট বাস হি টেক 20 মিনিটস। ভাই আপনাদের কতবার বলবো যে আপনার মাইকটা মিউট করেন, যখন আপনি কথা বলবেন তখন আনমিউট করবেন। এই সোজা কথাটা কি আপনারা কেউ বুঝতেছেন না নাকি? আপনি যখন কথা বলেন তখন আপনার মাইকটা আনমিউট করে পরে কথা বলবেন, কথা বলা শেষ আবার মুট করে দিবেন। ঠিক আছে? ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন যা বলছি? সবাই না, দুই একজন এরকমের হয়, দুই একজন এরকমের হয়, সবাই হয় না। ঠিক আছে, মাইকটা অন কইরা দিয়া আপনাদের আপনার হয়তো পার্সোনাল কথাবার্তা চলে ওখানে, ঠিক আছে, ওইটা এখানে চলে আসে। যাই হোক, Charlie has to take the bus and change to another bus to concert hall. The first bus ride takes 20 minutes and second bus 25 minutes. and each bus 10 মিনিট 10 মিনিট করে ওয়েটিং করছে দুই বাসে, তা 20 মিনিট, 20 25 20 প্লাস হবে 65 মিনিট। 65 মিনিট থেকে আপনার বাদ যাবে 7:15 থেকে বাদ যাবে 65 মিনিট, তাহলে 6:10, 6:10 ফার্স্ট বাস ধরতে হইব। ওকে, তাইলে আমরা কয় মিনিট পাইতেছি? 65 মিনিটস। জি জি, 65 মিনিটস যদি আমরা পাই, তাইলে কনসার্ট হল, হি ওয়ান্ট টু রিচ এট কনসার্ট হল 7:50। ঠিক সে আছে? পড়ছে 6:15 পড়ছে হ্যাঁ, ওখানে। হ্যাঁ, রিচ 7:15, 7:15। জি 7:15 উনি পড়ছে। হ্যাঁ, 7:15। তাই আমরা যদি 1 ঘন্টা ডিফারেন্সে যাই, পিছনে যদি আমরা 1 ঘন্টা 5 মিনিট পাইছি এখানে, 1 ঘন্টা ডিফারেন্সে যাই যাই যদি পিছনে, তাইলে হয়েছে গিয়ে 6:15। 6:15 থেকে যদি আমরা মাইনাস দেই 5 মিনিট, 6:10। ঠিক না? 6:10 ফার্স্ট ফার্স্ট বাস হ্যাঁ, ধরতে হইব। তাইলে 6:10 সে ফার্স্ট বাস ধরছে, তাই না? জি ওকে, ফাইন। ওকে, এটা ক্লিয়ার সবাই? জি ওকে, নেক্সট জি কোশ্চেন। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে গেলাম। নেক্সট কোশ্চেনে বলছে, এ রেন্টাল এ পপ আপ স্টল ইন এ শপিং মল ওয়াজ $175 পার ডে। A rental of the a rental of a pop-up stall in shopping mall was 175 per day. ভাই আপনার কথা বলা শেষ। আহ, না, আপনার গুনে আর পারা গেল।
যাই হোক, the rental of pop-up store in shopping mall was $175 per day. Bobby rented a pop-up stall to sell how low sugar muffin. The cost was muffin. Cost of cost is muffin was 0.60 cents, and he sold three muffin for $4.90. He ordered 750 muffins, uh, and by 6 p.m. he has already sold 690 muffins. He reduced the price of three muffin to $3.50 and sold all of them. How much he profit after paying the rental? কোশ্চেন আমাদের জিজ্ঞেস করছে রেন্টেল এবং বাইং কস্ট বাদে সে কত টাকা প্রফিট করছে। তাইলে আমরা জানি আপনার $175 রেন্টাল পে করছে দোকানের জন্য। তারপরে সে টোটাল মাফিন কিনছে হচ্ছে 750টা। 750টা মাফিন কিনছে 60 সেন্ট দিয়া। 750 টাইমস 0.60, এটা হইছে 450 প্লাস প্লাস 175। 175, এটা হচ্ছে তার ইনভেস্টমেন্ট, তাই না? এটা তার ইনভেস্ট মূলধন, জি। হ্যাঁ। এখন সে বিক্রি করছে বলছে, তাইলে আমরা বিক্রি করছে এখানে সে 690 মাফিন। এখানে তিনটা মাপের দাম দেওয়া আছে। ওকে, 490। ওকে, 690 মাফিন কত টাকা দিয়ে কিনছে আর কত টাকা দিয়ে বিক্রি করছে? ওকে, সিক্স আপনার, তাইলে আমরা ধরি 4 × 90 / 3, তাইলে $1.63 টাইমস 690, তাইলে বিক্রি করছে 163 ইকুয়ালস 11 to 7, এটা বিক্রি করছে সে সন্ধ্যার আগে। তারপরে কি সুন্দর। সন্ধ্যার পরে সে কত বিক্রি করছে? সন্ধ্যার পরে বিক্রি করছে 3.50 ডিভাইডেড 3। ওকে, সন্ধ্যার পরে বিক্রি করছে $1.16। প্রাইস রিডিউস করছে। তার যদি রিডিউস করে তাইলে ব্যালেন্স থাকে কত? 60 মাফিন। 60 মাফিন, তাইলে $70, তাইলে প্লাস $70 প্লাস 1127, প্লাস 1127 টাকা। তার এই 1197 টাকা টোটাল আপনার তার ইনভেস্টমেন্ট। তাইলে আমরা যদি মাইনাস করি 450 মাইনাস 175, তাইলে $572 সে প্রফিট করছে। ঠিক আছে, তাহলে করছেন হয়েছে 572। ওকে, এই কোশ্চেন এবার কারো ডাউট আছে? এটা এই কোশ্চেনটা বুঝেন না এরকম আর কেউ আছেন এখানে? ওকে, সবাই বুঝতে পারছেন না? ফাইন। না ভাই, 450, 450 এটা কিভাবে আইছিল? ওকে, 450 হয়েছে গিয়া আপনার এই যে মাফিন কিনছে না 750টা, 750টা এই যে 60 পয়সা দিয়ে কিনছে, কারণ তার তো ইনভেস্টমেন্ট, এটা তার মূলধন। কিনছে সে, কেনার পরে সে বিক্রি করছে দুইটা পার্টে, একটা হয়েছে আফটারনুন আর একটা হয়েছে ইভিনিং, আফটার ইভিনিং। দুই পার্টে সে বিক্রি করছে। দুই পার্টে বিক্রি করার পরে তার আপনার প্রফিট রয়েছে এটা, প্রফিট রয়েছে এটা। বুঝা গেছে?
তারপরে আপনি যে 1.63 ওইটা বুঝলাম না, 1.63 কিভাবে পাইছে? ওকে, 1.63 এটা আছে আপনার বলছে যে এখানে একটু ঘুরাইয়া বলছে, যেটা ঘুরাইয়া বলছে এটা আপনার যে ওরা একটা সিঙ্গেল মাফিন যে কত বিক্রি করছে এটা একটা সিঙ্গেলের প্রাইস বলে নাই, ওরা বলছে তিনটার প্রাইস। তো তিনটার প্রাইস যেহেতু বলছে, তাইলে একটার প্রাইস যদি আমরা পাইতে চাই, তাইলে আমাদের ভাগ করা লাগছে $4.90 ভাগ করা লাগছে 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করলে পরে তাইলে আমার একটার প্রাইস বেরিয়েছে, একটার সাথে মাল্টিপ্লিকেশন হয়েছে। সন্ধ্যার আগে 690টা মাফিন বিক্রি করছে, তাইলে ওই একটার প্রাইস আমরা যেটা পাইছি এটা মাল্টিপ্লিকেশন হয়েছে আপনার যেই প্রাইসটা পাইলাম, $1.63, 1.63। এখানে সেম আপনার 60 মার্কিং ব্যালেন্স রয়েছে, 750 থেকে 60 অলরেডি সল্ড আউট হয়েছে। তারপরে যে 60 মাফিন ব্যালেন্স রয়েছে এটার প্রাইস আবার তিনটা মাফিনের দিচ্ছে, একটা মাফিনের বলে নাই। তো এটা আবার 3 দিয়ে আমরা ভাগ করছি, $3.50 ভাগ করার পরে তারপরে আর প্রাইস আসছে এটার আবার 60 দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করছি, কারণ 60টা আমার ব্যালেন্স রয়েছিল, সন্ধ্যার পরে বিক্রি করছে যে 7টা মাফিন ব্যালেন্স থাকার পরে এটার আপনার প্রাইস আসছে। পরে টুগেদার আমরা যোগ করছি, 60 মাফিন আপনার বিক্রি করছে $70 দিয়ে। ঠিক আছে, তো $1127 সে বিক্রি করছে সন্ধ্যার আগে, এবং সন্ধ্যার পরে সে বিক্রি করছে $70। দুইটা একসাথে যোগ হয়েছে। তারপরে সে টোটাল ইনভেস্টমেন্ট করছে এইটা। তারপরে দোকানের রেন্টেল ফি হয়েছে, আপনার রেন্টেল চার্জ হয়েছে এইটা। তো দুইটা আমাদের যোগ, এই দুইটা হচ্ছে তার ইনভেস্টমেন্ট। তারপরে এই ইনভেস্টমেন্ট আমাদের বলছে যে প্রফিট বের করতে। তো প্রফিট আমরা এখান থেকে এই দুইটা মাইনাস করে দিলে আমাদের প্রফিট থাকে হয়েছে গিয়ে 572। ক্লিয়ার? 572 না স্যার? জি। 572 তার প্রফিট। হ্যাঁ, ঠিক বলছেন আপনি। ওকে, ক্লিয়ার সবার? জি। ওকে, সেন্টারে কারো কোশ্চেন আছে, কোনো কিছু জানতে চান, কোনো কিছু ওপিনিয়ন আছে? আপনারা কি সবাই জানেন? এবার আপনাদের মাইক নিয়ে অন করতে পারেন সবার, যদি কথা বলতে চান। আপনারা কি সবাই জানেন যে আপনি যে নিউমেরিসি টেস্ট দিবেন, এই টেস্টটার জন্য একটা অনলাইনে আপনার এক্সাম্পল টেস্ট আছে, মানে অনলাইনে একটা প্র্যাকটিস টেস্ট আছে। এটার সম্পর্কে আপনারা জানেন? এটা লিংক আপনাদের জানা আছে? জানি না তো ভাই। ওকে, আপনাদের একটা অনলাইনের পরীক্ষাটা দেবেন। হ্যাঁ, আপনার অনলাইনে যাবেন, যাওয়ার পরে যে লিখবেন WPLN আপনার নিউমেরিসি টেস্ট স্যাম্পল। টেস্ট স্যাম্পল লেখার পরে আপনার আসবে, ওখানে লিংক আসবে। লিংক আসার পরে ওখানে সেম আপনার পরীক্ষাটা যেভাবে দেবেন ওইভাবে আপনার একটা যেত না, টেস্ট পেপার আসবে, যেত না। এই টেস্ট পেপারে দিবেন। ঠিক আছে, এই টেস্ট পেপারে আপনারা দিন। ওকে। ওকে, ভাইজান এমনি তো অনেক লিঙ্ক আসে বোধহয়, নাকি একটা স্পেসিফিক লিঙ্কে আসবে? মানে আমরা কিভাবে চিনবো যে এটাই আসল লিঙ্কটা? ওকে, ওকে, আমি লিংকটা একটু শেয়ার করি আপনাদের সাথে। ঠিক আছে, জি, শেয়ার করে দেন, গ্রুপে শেয়ার করে দেন, তাহলে আমরা আচ্ছা সহজেই ভাই, ধরতে পারবো। তো এই অঙ্কগুলো কি আসবে নাকি এটা জাস্ট শুধু একটা মানে বোঝার জন্য এই টেস্টিং? এটা আপনার ভাগ্য, যদি আপনার ভাগ্য ভালো থাকে হুবহু আপনার এই অঙ্ক পাইবেন। ঠিক আছে, আহ ওকে, এখানে আপনার কয়টা আছে আপনার কি? ফ্যামিলিয়ারাইজেশন স্পিকিং, লিসেনিং, রাইটিং, রিডিং এন্ড গ্রামার, ভোকাবুলারি এন্ড নিউমারেসি ফ্যামিলিয়ারাইজেশন। ওকে, জাস্ট এই প্রত্যেকটা একটা করে টেস্ট পেপার, বুঝতে পারছেন? আপনার টোটাল টেস্ট দিতে পারবেন টোটাল 6টা এখানে। হ্যাঁ, এই 6টা যে টেস্ট গুলো আপনার ইন দ্য ফিউচার ফেস করবেন, সেম টেস্ট গুলো আপনার এখানে আছে। এগুলা নিজে নিজে দেখবেন গিয়া। হ্যাঁ, আপনারা ইয়ে করছেন, অ্যাকাউন্ট ওপেন করছেন সবাই? জি, করছি। ওকে, অ্যাকাউন্ট যখন যেই পেজে গিয়ে ওপেন করছেন ওই পেজের ভিতরেই তো আছে।
ওকে, ডাজন্ট ম্যাটার। আমি আহ, আপনাদের এই গ্রুপের ভিতরে আমি আপনার শেয়ার দিই লিঙ্কটা, হ্যাঁ। গ্রুপের ভিতরে শেয়ার দিছি, ওখানে গিয়ে দেখবেন, হ্যাঁ। আছে। ওকে, প্র্যাকটিস করবেন নিজে নিজে যখন আপনারা ফ্রি থাকেন। যদি কোনো কোশ্চেন থাকে আমার যে কোনো সময় নক দিতে পারেন, ঠিক আছে। আমার টেস্ট করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, ভাই বা এই এটা জিনিস। কি এক এক লিঙ্কে শুধু একটা করে সেট, না বিভিন্ন সেট আছে? ক্লিক দিলে বিভিন্ন সেট আসবে? না না, এক সেটিং, বিভিন্ন এক setting। সেট না? হয় না আপনি এখান না আমার খুলে পড়ে মনে সব সরাসরি হয়। আমি খান উজ্জ্বল না। ভাই, আগামীকালকে তো শুক্রবার, হ্যাঁ বন্ধ আছে। হ্যাঁ জি ভাই, কি বলছিলেন? বললাম যে আগামীকালকে যে শুক্রবারে ওই যে রায়হান ভাইয়ের সাথে এগুলো যোগাযোগ আছে কিনা, মানে কালকে কি কোনো ফিজিক্যাল ক্লাস কি সে নিবে কিনা, এরকম কিছু কোনো আপডেট আছে কিনা? এটা এটা তারে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। আমার কাছে কোনো ইনফরমেশন নাই ফিজিক্যাল ক্লাসের জন্য, ঠিক আছে। আমি কালকে যদি কালকে শুক্রবার, মেবি আমরা ক্লাস আর্লি শুরু করতে পারি, ইভিনিং। ইভিনিং এ আমরা ক্লাস শুরু করতে পারি আফটার 7, ঠিক আছে। ডিপেন্ডস করবে টাইমের উপরে, আমি কখন ফ্রি থাকি, বিশেষ করে ইভিনিং এর ফ্রি থাকি। কারণ আপনার যদি 9টা 9:30 বাজে ক্লাস নেই, তাইলে দেখা গেছে শেষ করতে করতে 11টা ওভার হয়ে যায়। তো এটা মনে করেন একটা সমস্যা, হ্যাঁ। জি। এই জন্য কালকে যেহেতু হলিডে, পাবলিক হলিডে, তো কালকে আমরা ক্লাসটা আহ, চেষ্টা করব আর্লি নেওয়ার, ঠিক আছে। 8টাতে দেন ভাই, হ্যাঁ, মাগরিবের নামাজ পড়ার পরেই 8টা বাজে যায়। আহ, মনে করেন আপনি মাগরিবের নামাজ পড়লেন না, মাগরিবের নামাজ পড়ে ক্লাস শেষ করে এসা পড়লেন, এরকম আর কি, জি ঠিক জি আছে। জি। হ্যাঁ, সাড়ে আর সাতটায় দেন। আপনারা অনলাইন ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবেন, ঠিক আছে। এই জন্য আমি স্লোলি স্লোলি, একবারে তো আর ইনফরমেশন সবকিছু আপনার 100% বোঝাই দেওয়া সম্ভব না। যেমন আজকে আমি টেস্ট পেপার দিছি একটা অনলাইনের, এইটা অন্য সময় আপনাদের আরো কিছু ভিডিও দেখাবো, ঠিক আছে, ভিডিও শো করব, প্লে করব, যেগুলো এই সেম ম্যাথ রিলেটেড এবং সেম এভাবেই, ঠিক আছে। তো আপনার দেখা গেছে এগুলা দেখলে পরে আপনার মোটামুটি যেই নলেজটা আপনি গ্যাদারিং করবেন, এটা আপনার এক্সামে, ফাইনাল এক্সামে কাজে লাগবে, ঠিক আছে। এই জন্য মনোযোগ দিয়ে আপনারা ক্লাস করবেন। ক্লাসের সংখ্যা একটু চাইবেন যেখানে আপনার সাইলেন্ট মোড আছে, ওখানে গিয়ে ক্লাসটা পুরোপুরি মানে কনসার্ন করবেন ক্লাসের ভিতরে, ঠিক আছে। আপনি বুঝতে পারবেন। ওকে, আমরা আর কোনো কোশ্চেন না থাকলে নেক্সটে গেলাম। ওকে, এখানে বলছে কোশ্চেন নাম্বার 28, অ্যারেঞ্জ দ্য শ্রেণী প্রাইস ফর দ্য লোয়েস্ট টু হাইয়েস্ট প্রাইস ইউনিট প্রাইস। সো বলছে লোয়েস্ট টু হাইয়েস্ট প্রাইস। লোয়েস্ট টু হাইয়েস্ট প্রাইস আমরা কিভাবে বের করব? আমাদের এটা এটা করাইছিলেন, কিউ আনসার 80 মিলি ফর 4.9। না তো, এটা তো অ্যান্সার। আই আমি আহ, একটু আপনারা কি কথা না বললে মাইকটা মুট করে রাখেন, আপনাদের রুমে যদি সাউন্ড হয়। জি স্যার, প্রিয় ভাইদের আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যেহেতু অনেকে নতুন আছি, তাহলে স্যারে অঙ্ক করানোর পরেও আবার নতুন করে করালে আমরা নতুনটা উপকৃত হব ইনশাল্লাহ। ধন্যবাদ। জি জি। সরি সরি, ফার্দার। আমরা অনেক ছাত্র নতুন আছি যারা জয়েন করেছি, তো পুরাতন যারা হয়তো তারা অঙ্কগুলা করেছেন, অনেক ভাই প্রায় সময় বলছেন এই অঙ্কটা আগে করাইছেন আগে করাইছেন। তো আমার অনুরোধ থাকবে আপনি আগে করানো অঙ্কগুলাও যেন আবার রিভাইজ দেন স্যার, তাহলে আমাদের জন্য সুবিধা হয় নতুনদের হ্যাঁ, জন্য। আমি জানি এই সমস্যার জন্য রিসেন্টলি আপনার গেল সপ্তাহ থেকে আমার 4-4টা ক্লাস আমি রেকর্ডিং করছি, ইভেন দো আপনার এই কারেন্ট ক্লাসটাও আমার রেকর্ডিং হইতেছে। আমি রেকর্ডিং করার পরে আমি ইউটিউবে দিয়ে দেই, ঠিক আছে। তো ওখানে আপনার ইউটিউবে গিয়া আপনারা প্রত্যেকটা ক্লাস ভিউ করতে পারেন, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস আপনি দেখতে পারেন, ঠিক আছে, প্রথম হইতে একবারে আহ, যতগুলো আমরা প্র্যাকটিস করছি। ক্লিয়ার ভাই? বুঝেন নাই? জি
ক্লিয়ার, বুঝতে পেরেছি স্যার, এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি। আমি অন্যদেরকে উৎসাহিত করছি আমার সাথে আরো যারা আগ্রহী এই কোর্সের জন্য। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি দেখা গেছে হয়তো আপনি যখনই জয়েন করেন ডাজেন্ট ম্যাটার, ইউটিউবের ভিডিওটা এখানে যেভাবে আপনার প্র্যাকটিক্যাল করতে আছেন সেম ওখানে আপনার ওই আপনি যে কথা বলতেছেন এই সেম জিনিসটা রেকর্ড হইতে আছে, এবং পরবর্তীতে আমি আপলোড দিয়ে দেবো ইউটিউবে। ইউটিউবে আপনি ফ্রি টাইমে সময় দিয়ে দেখবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ স্যার। অলরাইট, থ্যাংক ইউ স্যার। ওকে, আমাদের তাইলে আহ, কি জানি বলছিলেন এইমাত্র, যে অঙ্কটার কথা একজনে বলছিলেন যে এটা এভাবে হবে, একটু একটু বলেন তো কিভাবে। ওকে, 3.20 ডিভাইডেড 0.50 ml, সরি, 3.20 টাইমস 0.50 ml, 1.6। না ইকবাল ভাই, এটা ভাগই হবে ভাই, ডিভাইডেড হবে না, ডিভাইডেড। 3.20 ডিভাইডেড 0.50। ওকে, তাইলে আমার প্রথমটা পাইলাম কত? 6 টাকা 40 পয়সা। 6 টাকা 40 পয়সা কিসের দাম পাইলাম আমরা? 1 ml এর দাম নাকি? হ্যাঁ, না, না ইকবাল ভাই, এটা আপনার ওই যে 3.20 ডিভাইডেড বাই 50 দেন দাদা, তাহলে ওটা বের হবে, ওটা ভালো হবে। 3.20 ডিভাইডেড 0.50 ml, না, 0.50 ডিভাইডেড 3.20। ওকে, এবার ঠিক আছে, আমাদের যেভাবে আছে এইভাবেই ভাগটা করা লাগবে। তাইলে প্রথমটার আমরা ভ্যালু পাইছি কত? 64 পয়সা। নো, 156, 0.156, এটা হলো প্রথমটার ভ্যালু পাইছি। তো দ্বিতীয়টার ভ্যালু 0.53। 0.80 ডিভাইডেড 4.29, 186, 0.186। ওকে, তারপরেরটার ভ্যালু 521 ডিভাইডেড 29.25। হুম। 17.81। ইকবাল ভাই, আমরা কিন্তু আগের প্রথমবার অঙ্কটা এভাবে করে নিতে হবে। আমরা করছিলাম 3.20 ডিভাইডেড বাই 50, তখন বাড়িয়েছিল আমাদের 0.064, এভাবে বেড়ে এলে আমাদের কিন্তু মিলে যাবে। ওকে, আমরা আগের বার কিভাবে করছিলাম? রিপিট করেন তো। থ্রি ওকে, আপনার 3.20 ডিভাইডেড বাই 50। ও, 3.20 দিছিলাম আগে। জি 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 জি। রেজাল্ট কিউ, আগে কিউ আছিল, কিউ হইছে লোয়ার পাস্ট। ওকে, 6.4। না 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 দাদা, 3.20 ডিভাইডেড বাই 50। ওকে, থ্রি, মানে এখানে ইয়া, তো থ্রি, 20 থ্রি, গ্রাম হচ্ছে, তাহলে 3.2 ডিভাইডেড 50 ml, 64 পয়সা আছে, 0.64 পয়সা। তারপর আপনার 0.064। 4.29 ডিভাইডেড 80 ml, 53 পয়সা আছে। এটা হচ্ছে লোয়ার প্রাইস। কিউ আগে আনসার ছিল, গতবার আনসার দিছিলেন কিউ। ওকে, তাইলে আপনার 29.25 ডিভাইডেড 521 ml।
5 into 0.057 057 ওকে। তাইলে এটার 1 নম্বরে এইটা দেখতে আছি আমরা বড়, তাই না? জি, এটা দেখ, এটা দেখতেছি বড়। তারপরে এটা হইছে একটু ছোট, ছোট। এটা এর চেয়ে একটু বড়। আহ আমরা লাস্ট এটার সমাধান তো এভাবে না, মনে হয় আমি একটু মিস আউট করছি। যাই হোক, ডাজেন্ট ম্যাটার, আমি না ভাই, আপনি এই 5 পয়েন্ট দিছেন কেন? জিরো পয়েন্ট সুজন ফাইভ ভাই, থ্রি হবে, এখানে আর ওটা সুজন জিরো ভাই, পয়েন্ট সিক্স ফোর হবে। এখানে 3.20 সাথে সরাসরি 50 ভাগ দিয়ে হবে, সরাসরি 50 ভাগ, তারপরে 4.29 হোল্ড অন হোল্ড অন ভাই, সরাসরি। 1 মিনিট 1 মিনিট, আসছে আসি। কনফিউজ বানাইন না সবাই কথা বইলা, এই জন্য মিস আউট কইরা ফেলাবো। 1 মিনিট বলতে আছি, আমি এক্সপ্লেন করতে আছি, হ্যাঁ। ওকে। এখানে সরাসরি টাকার অঙ্ককে 50 ml দিয়ে ভাগ দিলে হবে? ওকে, আমরা প্রথম অ্যান্সার পাইলাম এইটা, তাই না? এটা আমরা অ্যান্সার পাইলাম 0.0645356 কিউ আর পি। 3.20 times, sorry, divided 50 ml। 50 ml is a জি, জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ফোর সিক্স পরেরটা হয়েছে 4.29 টু ফোর ডিভাইডেড পয়েন্ট টু নাইন ডিভাইডেড 80 ml, 80 ml, তাইলে 0.053 0.053। 53। তারপরে হয়েছে 29.25 29.45 ডিভাইডেড ডিভাইডেড 521 ml, 521 ml।
0.056। 0.056, জি। 0.56। এর ভিতরে সংখ্যা বড় কোনটা? এর এটা ভিতরে বড় সংখ্যা হইতেছে এ, বড় সংখ্যা পি হয়েছে। পি পি। তারপরে হইতেছে বড় সংখ্যা আর, তারপর তার আনসার কিউ। তারপরে বড় সংখ্যা হয়েছে 64 পরে 56 বড় সংখ্যা, তাই না? জি, তাইলে পি পি 56 পি। পাইছি আমরা আর থেকে, আর 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 জি, আর 56। তারপরে হয়েছে কিউ, তারপরে কিউ, জি, কিউ আনসার। ওকে। তাইলে আমাদের আহ আহ, যেই বাই ডিভিশন হবে, ঠিক আছে, এই সংখ্যাটা আপনার এই পাশে উল্টে উল্টে আসবে। যখন আপনার ডিভিশন করবেন তখন মনে রাখবেন সংখ্যাটা ঘুরা আগে আপনার অ্যামাউন্ট লিখবেন, তারপরে 50 দিয়ে ভাগ করবেন, ঠিক আছে? হ্যাঁ, জিরো দরকার। ওকে, সো 5 to 1। আচ্ছা, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, আপনাদের যাদের কেউ কথা বলে ওখানে, ঠিক আছে, মাইকটা কি জন্য মিউট করতে বলি, আপনার নেক্সট টাইমে মনে করেন আরেকজন ক্যান্ডিডেট এই ভিডিওটা দেখবে, ঠিক আছে, সে পার্টিসিপেন্ট করতে পারে নাই সামহাও ব্যস্ততার কারণে, সে যখন ইউটিউবে গিয়ে ভিডিওটা দেখবে তখন মনে করেন আপনার এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য যেই কথা বলতে আছি সে ওইটা বুঝতে পারবে, ঠিক আছে, আরেকজনের ক্যান্ডিডেটের আপনার ক্ষতি করতে আছেন, হ্যাঁ। ওকে, এটা ক্লিয়ার ভাই? কারো কোশ্চেন আছে এটার ব্যাপারে 28-এর? জি না, এটা ক্লিয়ার। ওকে, সো আমরা নেক্সট কোশ্চেনে গেলাম। আহ নেক্সট কোশ্চেনে বলছে the table shows the usage hour of the 4 meeting room. So the question জিজ্ঞেস করছে what is the median number uses of hours of Mars room. তাইলে এটা দেখতেছি আমরা মার্স রুম। তাইলে আমাদের জিজ্ঞেস করছে কি মিডিয়ান। মিডিয়ান বলতে আমরা বুঝি কি ভাই, মিডল ভ্যালু, তাই না? মিডল ভ্যালু, মিন, মিডিয়ান, মুড। ওকে, তাহলে মিডিয়ান বলতে আমরা মিডল ভ্যালু বুঝি, মাঝের যে ভ্যালুটা থাকে এটা। এখন মাঝের ভ্যালু আমরা কিভাবে বের করব? আমরা সংখ্যা পর্যায়ক্রমে ছোট থেকে বড় করে সাজাবো, তাই না? সাজাইলে পরে আহ আপনার যেটা শো করে, ঠিক আছে, আপনার মাঝে যেটা থাকে দোনো সাইডে থেকে আমরা কাটবো, কাটার পরে মাঝে যেটা থাকে ওইটাই হয়েছে গিয়ে আপনার ওইটাই হয়েছে অ্যান্সার, ঠিক আছে। আহ বুঝতে পারছেন? অঙ্কটা বুঝতে পারছেন? কেউ আগে করাইছে অঙ্কটা? আপনার মনে আছে আপনাদের? আমাদের ওকে, আমাদের মনে রেখে না, কাগজ কলম থাকলে লেখে নেন। আপনার মিন, মিডিয়ান আর মুডের অঙ্ক থাকবে, আমাদের আসবে, আসবেই কনফার্ম, ঠিক আছে। মিনেরও অঙ্ক আসবে, মিডিয়ানেরও অঙ্ক আসবে, মুডেরও অঙ্ক আসবে। তো মিন বলতে আগে আমরা কি বুঝি? ঠিক আছে, মিন বলতে এভারেজ ভ্যালু। আপনার যেই সংখ্যা থাকবে এই সব সংখ্যা যোগ হইয়া, অনেক সময় মাস দেয়া থাকতে পারে, অনেক সময় সপ্তাহ দেয়া থাকতে পারে। ওইটা আপনার যদি সপ্তাহ দেয়া থাকে কিংবা গড় দেয়া থাকতে পারে, যেমন এখানে সপ্তাহ দেয়া আছে, 7 দিয়ে আপনি ডিভাইডেড করে বললে পরে যেই সংখ্যাটা থাকে ওইটাই হয়েছে গিয়া মিন। আর মিডিয়ান হয়েছে গিয়া আপনার ছোট থেকে বড় পর্যন্ত সংখ্যা সাজাবেন, সাজানোর পরে দোনো পাশ থেকে আপনার কাটবেন, সেন্টারে যেটা থাকবে এটা। আর মুড হয়েছে গিয়া সেম সংখ্যা আপনার মোস্ট টাইম রিপিটেড হয়েছে, মনে করেন 20 লেখা আছে 3 বার, সর্বোচ্চ 3 বার, অন্যান্য সংখ্যা লেখা আছে ছোট করে। তাইলে আমরা ছোট সংখ্যা আগে কোনটা এখানে দেখতেছি, 18, তাই না? 18 লিখলাম, হ্যাঁ। মিন, এখানে জিজ্ঞেস করছে মিডিয়ান, হ্যাঁ, মিডিয়ান 18 পাইলাম। 18 পরে ছোট সংখ্যা একটু বড়, 17। 18 না তো, আপনারা ক্লাসে কেউ ফোকাস করতে আছেন না? আমি ভুল বলছি? 16 ভাইজান, 16। 16। ওকে, আমি যদি ভুল বলি আপনারা কি করবেন? আমাদের রেসপন্সিবিলিটি হয়েছে যে না ভাই এটা তো এটা না, এটা তো এটা। আমি বলছি মাশরুমের ছোট সংখ্যা কোনটা। মাশরুমের ছোট সংখ্যা হয়েছে 16, এই যে। তারপরে কত? 17। 17। তারপরে তারপরে 18। 18। তারপরে তারপরে 20। 19। 19, 19, 19। 19। 19 নাই। শুরু থেকে বড় সাজা। 19 আছে।
ওকে 19, তারপরে 20, হুম। তারপরে মাইনাস তারপরে 35, 35, ওকে, তারপর 50, 50। 50। ওকে, এখন আমি এই একটা কাটলাম, দোনো পাশ থেকে একটা কাটলাম, আবার এটা কাটলাম ডান সাইড থেকে। ওকে, রাইট সাইড লেফট সাইড। ওকে, তাইলে আমার 19, 19 হয়েছে গিয়ে আমাদের কাটিয়ে মিডিয়ান নাম্বার। ক্লিয়ার? থেকে কাটিয়ে ওকে, তাইলে নেক্সটে গেলাম। হ্যাঁ, নেক্সটে নেক্সটে জিজ্ঞেস করছে কি আমাদের কোশ্চেন, এটাও মিডিয়ানের অঙ্ক। ইন দ্য এপ্রিল 2020 মোস্ট পিপল ওয়ার্ক what ফ্রম is the ফ্রম হোম, দ্য mean number of friends called? স্টোর স্টার্টেড। ডিফিকাল্ট ডিফিকাল্ট ভাই, আপনারা যদি সিম্পলি সিম্পল জব না করতে পারেন, মাইকটা মিউট না করতে পারেন, না সিম্পল জব, আমি বলছি যখন কথা বলবেন তখন মাইকটা আনমিউট করবেন। মনে হয় এই পর্যন্ত এই 50 মিনিটের ভিতরে আমি মনে হয় 20 বার বলা হয়েছে শুধু মাইকের কথা বলছি আপনাদের। ঠিক আছে, তো 20বার যদি আমি মাইকের কথা বলি আপনাদের, এই 20টার ভিতরে আপনার দুইটা অঙ্ক এতক্ষণে আমার আপনাদের ডিসকাশন হয়ে যেত আপনাদের সাথে। যাই হোক, আর আর বইলা টায়ার্ড হয়ে গেছি। Fine. বলছে আপনারা যখন কথা বলবেন আনমিউট করবেন, আপনার বুঝেন, এটা বুঝেন, কথা বুঝেন। মাইক মাইক আপনার অডিও দেয়া দেয়া যেটা আছে, এটা জাস্ট আপনারা ফোন দিয়ে আছেন না। হ্যাঁ, জুনাইদ মোহাম্মদ ভাই, জি বলেন। ভাইজান, আমার তো ছোট্ট সাজেশন হচ্ছে, যখন অঙ্ক শুরু করবেন আপনি ওই পাশ থেকে একবারে সবাইকে মিউট করে দিবেন। এটা আমি জানি আপনার জন্য এমনি মানে অনেক টায়ার্ড, তারপরেও এগুলো দেখে দেখে বারবার করা বা আমাদের থেকে ফিডব্যাক নেওয়াটাও বারবারে অনেক না, কষ্টসাধ্য হয়ে যায়। তো এটা আমার পরামর্শ হচ্ছে আপনি ওইখান থেকে মিউট করে দিয়ে অঙ্ক বোঝানোর পরে যখন ফিডব্যাক নেওয়ার টাইম আসবে তখন মানে আনমিউট করে দিবেন। না হয়তো অনেক সময় এই যে আমিও নিজেও হয়তো যে একবারে ভুলে যাই বা হয়ে যায় হয়তো। ওকে, আপনি যে কোশ্চেন বলছেন ঠিক আছে। যখন আমি মিউট কইরা দেব সবারে, তারপরে যখন আমি কোশ্চেন জিজ্ঞাসা করব তখন সবাই আনমিউট কইরা দেব, তাই না? ওকে। জি জি জি, অনেকটা ওরকম। ওকে ওকে ওকে, আমি শর্টকাট বাটন খুঁজতেছি আনমিউট করণের। ওকে, আপনাদের আনমিউট করছিলাম না, এই জন্য যে যে কেউ কথা বলতে পারবেন নিজের কাছে, একটা ইন্ডিপেন্ডেন্টের জন্য। যাই হোক, আমাদের in the April 2020 most people work from home, a store started to install the portable fans. The number of portable fans sold each day in the store was recorded for the weeks. তো বলছে, জিজ্ঞেস করছে এখানে what is the mean number of the fan sold. ওকে, এখানে জিজ্ঞেস করছে কি মিন নাম্বার, তাইলে আমরা মিন বলতে কি বুঝি, আমরা এভারেজ, এভারেজ, তাই না? এখন এভারেজ আমরা কিভাবে বের করব? আমরা যে কয়টা এখানে ফ্যান আছে এই কয়টা আমরা যোগ করব, 23, 19, 27, 15, 17, 21 এবং 18 আমরা যোগ করার পরে 7 দিয়ে ভাগ করব। কারণ এখানে ডে অফ নাম, ডে ডে বলছে না, দ্য 7 ডেজ, 7 ডেজ। আমরা এখানে যে সংখ্যা, এটা ভাগ করার পরে যেই সংখ্যাটা আসবে এইটাই আপনার অ্যান্সার। ঠিক আছে, সব কয়টা যোগ করার পরে যে আপনার সাত, সাত দিয়ে ভাগ করার পরে যে অ্যান্সার আসবে এটা হচ্ছে মিনের অ্যান্সার। এখানে যোগ করার পরে 20। ওকে, যোগ করার পরে তারপরে ভাগ করার পরে 20 থাকে। ওকে, আহ এটা যদি কোনো কোশ্চেন না থাকে, আমি ওকে, ফাইন। আপনারা যে কেউ যদি কথা বলতে পারেন, কথা বলতে চান, তাইলে আপনার আহ, আপনার হ্যান্ড রেইজ আপ করবেন, তখন আমি তার মাইক
আনমিউট করে দেব। ঠিক আছে, যদি কেউ কথা বলতে চান হ্যান্ড রাইজ আপ করবেন। হ্যাঁ, আপনার জোনায়েদ মোহাম্মদ ভাই, জোনায়েদ মোহাম্মদ ভাই, ইয়েস। জি ভাইজান, মানে 7 দিয়ে ভাগ করব কেন, কেন 6 বা 5 দিয়ে না? ওকে, গুড কোশ্চেন করছেন। কেন 6 বা 5 দিয়ে? এখানে কোশ্চেনটা একটু দেখেন। ঠিক আছে, কোশ্চেনটা বলছে ইন দ্য এপ্রিল 2020 মোস্ট পিপল ওয়ার্ক ফ্রম হোম, দ্য স্টোর স্টার্টেড টু ইনস্টল দ্য পোর্টেবল ফ্যান্স। A store started to sell portable fans. The number of the portable fans sold each day in the store was recorded for the week. For the week, ওকে, এই যে একটা কোশ্চেন কি জন্য। এখন 5 দিনে কোনো দিন উইক হবে না, 4 দিনে উইক হবে না, 7 দিনে সবসময় উইক হবে, ঠিক না? মানে বলছে নাম্বার অফ ফ্যান্স হল, এখানে নাম্বার অফ ফ্যান্স তাহলে ডে 1 already 23, day 2 19, day 3 27, day 4, day 5 17, day 6 21, day 7 18। তো এখানে আমার তো অলরেডি ডে ক্যালকুলেট করছে। এখন যদি আপনি ডে 3 ধরেন, তাহলে 4 5 6 ডেতে যে আপনি বিক্রি করছেন এটা কি যাইব, এটা মিস হয়ে যাবে না? তো এই জন্য মিস, আপনি যেভাবে থিঙ্কিং করছেন ওইভাবে অ্যান্সার দিলে আপনার অ্যান্সার আসবে রং। কারণ এরা এখানে অলরেডি কোথাও ব্লাঙ্ক রাখে না, কোথাও খালি রাখে না, প্রত্যেক দিনই 1 হইতে 7 দিন পর্যন্ত কিছু না কিছু বিক্রি করছে। নাম্বার অফ ফ্যান সল্ট 23 19 27 15 17 21 18, 1 to 7। তাইলে তাইলে 7 দিন আমরা বিক্রি করছি। তো 7 দিন বিক্রি করছে, আমি পুরোটা যোগ করছি যে 7 দিন কত বিক্রি করছে। যোগ করার পরে জি আমরা 7 দিয়ে ভাগ করছি। ক্লিয়ার ভাই? জি ইকবাল জি ভাই ক্লিয়ার। এবার যদি 7 দিন যদি 10 দিন দিত, ঠিক আছে, তাহলে 10 দা ভাগ করলে আমরা এভারেজ পেয়ে যেতাম। তো ইয়েস, সে প্রতিদিন এভারেজে 20টা করে বেচছে বা 30টা করে বেচছে। জি জি, ধন্যবাদ। জি ইয়েস, বুঝতে কারেক্ট। পারছি। থ্যাংক ইউ। অলরাইট, ওকে। A gardener is going to store water tank in the store water in this tank. A gardener is going to store water in this tank. এটার বলছি কি একটা ট্যাঙ্ক। You want to paint the font in showing. এটা হচ্ছে int, and area need to be painted স্কোয়ার মিটার। আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করছে, একটা দিছে রেক্টেঙ্গেলের সূত্র আর একটা দিছে ট্রাইঅ্যাঙ্গেলের সূত্র। তো রেক্টেঙ্গেলের সূত্র এবং ট্রাইঅ্যাঙ্গেলের সূত্র দিয়ে আমাদের জিজ্ঞেস করছে যে ক্যালকুলেশন করতেছে। রেক্টেঙ্গেলের সূত্র কি বলছে, লেন্থ টাইমস উইডথ এন্ড এরিয়া অফ ট্রাইঅ্যাঙ্গেল হাফ টাইমস লেন্থ টাইমস উইডথ। তো আমাদের এই অঙ্কটা আগে কয়েকবার আমি পড়াইছিলাম, কারো মনে আছে? কেউ বলতে পারবেন? আগে মনে হয় আমি কয়েকবার পড়াইছিলাম। ওকে, যদি মনে না থাকে সমস্যা নাই, তাইলে আমরা এখান থেকে আগে আমাদের এই সামনের পার্টটা পেইন্ট করার কথা বলছে। এটা একটা ওয়াটার ট্যাঙ্ক, ঠিক আছে। সামহাও সামনের এই পার্টটা আমার পেইন্ট করতে বলছে। তো আমি এটারে 0.5 ধরি। হ্যাঁ, 0.5 কি জন্য ধরবো, এই ট্যাঙ্কটা এভাবে আপনার বি সিস্টেমে আছে। বি সিস্টেমে যেহেতু আছে, এদিক থেকে আস্তে আস্তে হোয়াইট হয়ে গেছে, এদিক থেকে আস্তে আস্তে হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যদি আমি সরাসরি আপনার কাটি, তাইলে আমার যেটা পাইতেছি, আমি পাইতেছি লেন্থ 1.3 মিটার লেন্থ। ওকে, L 1.3 টাইমস সূত্র, তাইলে উইফ কত? উইফ হইছে 1.5। যে কেউ একজন স্ক্রিনশট তুইলা এটা গ্রুপের ভিতরে শেয়ার করেন, ঠিক আছে, যে আপনার ক্লাসে আছেন, আর যারা ভাই ব্রাদার আছে তারা মোটিভেট হবে, ঠিক আছে। উইফ উইফ হইছে 1.5, 1.5। যে কেউ একজন স্ক্রিনশট তুইলা গ্রুপের ভিতরে শেয়ার দিন।
এটা তাই তাইলে আর এটা কি এরিয়া অফ রেক্টেঙ্গেল। এখন রেক্টেঙ্গেল কি আগে বোঝা লাগবে। রেক্টেঙ্গেল তো আমরা আমরা অনেকেই জানি, এই যে আপনার স্কোয়ার না যেটা, ওইটাই রেক্টেঙ্গেল। স্কোয়ার বলতে আমরা কতটুকু বুঝি? স্কোয়ার বলতে মানে চারো সাইড সমান, ইকুয়াল। এই পাটও সমান, এই পাটও সমান, এই পাটও সমান, এই পাটও সমান। এখন যদি অসম থাইকা যায় যে কোনো একটা পার্ট, তাইলে ওইটাই হয়েছে আপনার রেক্টেঙ্গেল। আর ট্রাইঅ্যাঙ্গেল কোনটা? আপনার এইটা হয়েছে ট্রাইঅ্যাঙ্গেল। এটা ট্রাইঅ্যাঙ্গেল। এখন আপনার সাপোজ বি কোশ্চেন থাকতে পারে, ট্রাইঅ্যাঙ্গেল আপনার এখানে পাইছেন, ট্রাইঅ্যাঙ্গেলের সূত্র দেয়া আছে। এই যে পার্টটা, এই যে পার্টটা, এটা ট্রাইঅ্যাঙ্গেলের পার্ট। ট্রাইঅ্যাঙ্গেল মাইট বি এনি শেপ, তিনটা কোণা, এনি থ্রি কর্নার বিকাম লাইক দিস। সো আপনার বিকাম ট্রাইঅ্যাঙ্গেল, কল ট্রাইঅ্যাঙ্গেল। আর এইটা আপনার ফুললি স্কোয়ার না, এটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তো এখানে সূত্র দেয়া থাকবে, আপনি যখন পার্টিসিপেন্ট করবেন এক্সামে সূত্র দেয়া থাকবে। তাইলে হাফ, হাফ আমরা কত পাইলাম? 0.5, এটা পাইছি আমরা হাফ। তাই লেন্থ কোনটা? লেন্থ হয়েছে গিয়া 1 সরি 0.5। হাফ, হাফ আমরা পরে কাউন্ট করি। ওকে, হাফ, হাফ আমরা ধরি এখানে, টাইমস আপনার লেন্থ হয়েছে এখানে, লেন্থ হয়েছে 0.5, 0.5 লেন্থ। তারপরে উইথ হয়েছে 1.3। সরি, হাইট, উইথ না, হাইট, হাইট হয়েছে 1.3। এখন এই পর্যন্ত আহ, কারো ডাউট আছে? জি ভাইজান, 0.5 যে ওইটা আমরা কই থেকে পাইলাম? ওকে, আর কারো কোশ্চেন আছে? একজনে জিজ্ঞেস করছে 0.5 থেকে পাইছে। ফাইন, এখানে এই পার্টটা আগে আপনি বুঝেন, তাইলে আপনার কাছে ইজি হবে করতে, ক্যালকুলেশন করতে। ওকে, একজনে জিজ্ঞেস করছে 0.5 আমরা থেকে পাইছি। আর কারো কোশ্চেন ভাই? ওকে, আর কারো যদি কোশ্চেন না থাকে তাইলে আমরা 0.5 থেকে পাইছি। ওকে, এই সাইডে 2.5 দেয়া, এইটা, এই ট্যাঙ্কটা, আহ এটার আমরা আমরা কি বলছি এখানে, ট্যাঙ্কটা বি আকৃতির চলে আসছে, তাই না? বি আকৃতির চলে আসছে। সরি, এক্স্যাক্টলি আমার লাইন হইতাছে না, স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনটা একটু বুঝে নেবেন আপনারা, ঠিক আছে? আমি মিলাইতে পারতাছি না মাউস দিয়া, ঠিক আছে? এটা সোজা একটা লাইন গেছে। তে এখানে বসে 2.5, তাই না? এখন 2.5 থেকে এই যে এইখানে 1.5, 1.5 কি ভাই? এই কর্নার, এই কর্নার, আর এইটা হইছে, পুরাটা হইছে 2.5। আবার এই কর্নারও যদি ধরি, এই কর্নারও ধরি, যদি তাইলে 1.5। এখন 2.5 থেকে যদি 1.5 মাইনাস হয়ে যায়, থাকে কত? 1 মিটার। তো 1 মিটার আমার এই পাশটা 0. আমি ডিভাইডেড করে দোনো পাশে যদি ভাগ করে দেই, 0.5, 0.5 বিকাম 1 মিটার। এ পর্যন্ত জি ক্লিয়ার? বুঝতে পারছি। জি জি জি, বুঝতে পারছি এটা। ওকে, তাইলে আমরা যদি এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলের সূত্রে যাই, লেন্থ হইছে রেক্ট্যাঙ্গেল, এটা হইছে একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেল, এই যে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের লেন্থ, ঠিক আছে?
লেন্থ হয়েছে 1.3। এটা হয়েছে আমার লেন্থ। এরিয়া অফ উইফ, উইফ হয়েছে 1.5, 1.5। এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেলের লেন্থ হয়েছে গিয়া 0.5। এরিয়া অফ ট্রায়াঙ্গেলের হাইট হয়েছে গিয়া আপনার 1.3। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার আপনাদের? জি। আপনার শেপে যেভাবে আমি আপনাদের স্কেচ কইরা দেখাইছি, এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে কারো? যদি যদি না থাকে নেক্সটে গেলাম, তাইলে আমরা ক্যালকুলেশনে যাই। ক্যালকুলেশনে 1.3 টাইমস 1.5, তাইলে 1.95। তারপরে 0.5 টাইমস 1.3, 0.75 প্লাস 1.95। তাইলে আমরা দুইটা যদি যোগ করি 2.7 স্কোয়ার মিটার। ওকে, সবাই ক্লিয়ার এটা? জি ভাই। ওকে, তাইলে যেহেতু সবাই ক্লিয়ার, আমি একটু কোশ্চেন জিজ্ঞাসা করি। আহ, আহ, আচ্ছা, পাঠান হোসেন ভাই একটু বলেন, আপনি এক্সপ্লেন করেন যেটা। পাঠান হোসেন ভাই, পাঠান হোসেন, জি পাঠান হোসেন, পাঠান, পাঠান হোসেন ভাই, আপনার মাইক আনমিউট করে দিছি, কথা বলেন। পাঠান হোসেন ভাই, আপনাকে লাইনে? ওনার নাম তো লেখাই পাঠান হোসেন। ওকে, যাই হোক। আহ ওকে, কে বুঝতে পারছেন একটু এক্সপ্লেন করেন। আসসালামু আলাইকুম। জি, আমি এক্সপ্লেন করছি। আমি কাজী মাইনুল ইসলাম। জি জি। জি স্যার, আমরা এটাকে প্রথমে দেওয়া আছে আমাদের এটাকে বি আকৃতির এই বক্সটা। আমাদের হিসেবের সুবিধার জন্য প্রথমে আমরা দুই কর্নারে দুইটা রেক্টেঙ্গেল বের করছি, বের করে মধ্যখানে অংশকে স্কোয়ার করেছি। সেই আলোকে আমাদের সূত্রের আলোকে আমরা প্রথমে লেন্থ এবং ওয়াইড বের করেছি। এটা হলো স্কোয়ার যে এরিয়া ঠিক করেছি, সিলেক্ট করেছি, এই স্কোয়ার এরিয়ার লেন্থ এবং ওয়াইড বের করেছি। সেকেন্ড টাইম আমরা যে এখানে যে রেক্টেঙ্গেল যেটা দেয়া আছে, রেক্টেঙ্গেলের আমরা সূত্র অনুযায়ী এই আহ, সূত্র আলোকে আমরা এটার দৈর্ঘ্য এবং প্রস্থ বের করেছি। দৈর্ঘ্য প্রস্থ রেক্টেঙ্গেল এবং ট্রায়াঙ্গেলের দুইটাকে আমরা যোগ করেছি। যোগ করার পরে 2.7 m² আসছে। জি, এটুকু আমি বুঝতে পেরেছি স্যার। ধন্যবাদ স্যার। ওকে, জি শাহাদাত হোসেন ভাই, জি বলেন। তো ভাই এখানে গতবার যখন করছিলাম তখন যেটা হচ্ছিল 2.6। এখানে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে দাদা
গতবার যখন আমরা নিচে কি বলে উপরে যেই আপনার লেন্সটা বের করছি বক্সের যেটা সেটা ঠিক আছে, বাট নিচের যেই সূত্রটা আছে আমাদের এরিয়া অফ ট্রাইঅ্যাঙ্গেল, এটা যখন আমরা বের করতে যাই তখন কিন্তু একটা হাফ আসতে হবে, হাফ। এই হাফটা যদি আমরা কোনো কাজ না করি, গতবার যখন আমরা করছিলাম যেরকম এখানে সূত্র যদি সাজাই হাফ ইন্টু 0.5 ইন্টু 1.3, ওয়ান আপনার ওই সরি 1.3, তো এটা বাইরে আমাদের 0.65 বাইরে। এটা যখন আমাদের বের হওয়ার পরে তখন আমরা কি করলাম যে উপরের যেইটা আছে আপনার উপরের যেইটা আছে আপনার রেক্টেঙ্গুলার যেইটা আসলে ওইটা 1.95, আর এটা যেটা বাইরে হলো 0.65, এটা আমরা যোগ করার পরে আমাদের যেরকম 2.6 মিলে গেছে। কোশ্চেন হচ্ছে এখানে যে একটা হাফ আছে দাদা, এই হাফের মানটা বা হাফটা কোথায় গেল? ওকে, আপনি গুড কোশ্চেন করছেন। হাফের মানটা আপনার কিভাবে আসবে? এখন আপনার হাফটাই বা কিসের জন্য? আচ্ছা, এক নাম্বারে আমি বলি, আপনার জিজ্ঞাসা করি, আপনার হাফটা কিসের জন্য আসছে? তো এটা তো বুঝতে পারলাম যে এখানে সূত্র দেওয়া আছে হাফ ইন্টু লেন্থ ইন্টু হাইট। ওকে ওকে ওকে, সূত্রে দেওয়া না, আপনার যে কোনো ট্রাইঅ্যাঙ্গেলে আপনার সবসময় সূত্র হাফ আসবে। যে কোনো ট্রাইঅ্যাঙ্গেলের সূত্রে আপনার সবসময় হাফ আসবে। এখন আমার কোশ্চেন হয়েছে ট্রাইঅ্যাঙ্গেলে কি জন্য আপনার হাফ আসে। হ্যাঁ, ওকে। ট্রাইঅ্যাঙ্গেলে সবসময় আমরা ট্রাইঅ্যাঙ্গেল বলতে কি বুঝি ভাই? তিনটা কোণা, নাকি? থ্রি কর্নার, রাইট? এইটা থ্রি কর্নার। জ্যামিতি করছেন না, জ্যামিতি, ত্রিকোণমিতি, তিনটা কোণা, তাই না? এখন এটা হচ্ছে তিনটা কোণা, হ্যাঁ। একটু ফলো করেন স্কেচিংটা। এটারে আমি এখন স্কোয়ার বানাই দিই। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? যে কোনো ট্রাইঅ্যাঙ্গেলে, যে কোনো ট্রাইঅ্যাঙ্গেলে আপনার যদি আপনার জিওমেট্রিক আসে, যে কোনো ট্রাইঅ্যাঙ্গেলে আপনার সবসময় সূত্রে হাফ টাইমস লেন্থ টাইমস হাইট থাকবে। এটাই হচ্ছে ফর্মুলা আপনি ট্রাইঅ্যাঙ্গেলের প্রবলেম সলভের ক্ষেত্রে। এটা হাফ, আর এটা হচ্ছে ফুল। হাফ আর ফুল, যদি ফুল থাকতো তাইলে এটার দরকার ছিল না। যেমন রিক্ট্যাঙ্গেলে ফুল আছে, ব্যাপারটা ঠিক আছে, এই রিক্ট্যাঙ্গেলে ফুল আছে, এই জন্য আপনার এখানে হাফের দরকার নেই। এখন হাফটা হয়েছে গিয়া যেহেতু ট্রাইঅ্যাঙ্গেল এটা, এই জন্যই হাফ। এখন আপনার কোশ্চেন হয়েছে গিয়া এই হাফটা আমরা কখন ধরবো? ওকে, আমি আপনার যদি কোশ্চেন মোতাবেক আমি যাই, ওকে, 0.5 টাইমস 0.5 টাইমস হাইট কত? 1.3। 0.5 টাইমস 0.5 টাইমস 1.5। ওকে, আপনার এটা আমি একটু অ্যান্সার দিই এখানে বেটার। ওকে, সেম আপনার এই বাইজানের মতন যে করছেন, সেম আপনার করছেন, আপনাদের ভিতরও আছে এরকমের। আপনারা কেউ আছেন? জি ভাইজান, আমারও এই কোশ্চেনটা ছিল মনে মনে যে হাফ এটার আসলে মানে আনসলভ রয়ে গেল কেন।
ওকে, 1 মিনিট। তো একটু সময় দেন, আমি দেখি আপনার এটা ফাইনালি সলভ করার জন্য। আমাদের এখানে সমাধান আসে অনেক সময়, অনেকভাবেই সমাধান আসে। ঠিক আছে, তো আপনারা, আচ্ছা, হাফ দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করেন, হাফ ধরছেন, ঠিক আছে, এখন আপনার হাফ দিয়ে যদি আপনার মাল্টিপ্লিকেশন করেন, তাইলে কিন্তু আপনার মাল্টিপ্লিকেশন করা লাগবে 1 মিটার দিয়ে। 1 মিটার কিভাবে? এখানে 0.500, এটা কিন্তু 0.500। এখন এই পাশের 0.5 আর এই পাশের 0.5 বিকাম 1 মিটার, নাকি? আপনাদের জি মাইক আনমিউট করেন, একটু মাইক আনমিউট করেন, ঠিক আছে, তারপরে কথা বলেন। হ্যাঁ, ওকে, ওকে, ফাইন। এখন আপনি দেখেন যেটা এখানে আমার ক্যালকুলেটর গেল, ক্যালকুলেটর হয়ে গেল না। ওকে, ক্যালকুলেটরটা আমি আবার শেয়ার দিই। হ্যাঁ, ক্যালকুলেটর। ওকে, ক্যালকুলেটর আমার দেখা যায়। জি দেখা যায়। ক্যালকুলেটর দেখা যায়, তাইলে আমার লেন্থ কত ভাই? লেন্থ আগে ধরছিলাম আমরা 0.5, তাই না? 0.5, এই কর্নারটা আমরা লেন্থ ধরছিলাম না? এই কর্নার আমরা লেন্থ ধরছিলাম না 0.5? জি জি 0.5 লেন। 0.5, তাহলে 0.5 হচ্ছে এক সাইডের। কেমনে এক সাইডের হইলো? এখানে 2.5 মিটার আমরা টোটাল উইথ, এখানে বরাবর রিক্ট্যাঙ্গেল অনুসারে 1.5 মিটার মাইনাস যায়, থাকে হয়েছে গিয়ে 1 মিটার। 1 মিটার যেহেতু থাকে, এই পাশে আপনার 500, এই পাশে হয়েছে 500, বিকাম 1 মিটার। এখন আপনার হাফ দিয়ে আপনার স্কেল ইয়া করবেন, তাইলে হাফ বলতে আমরা কি বুঝি ভাই? হাফের সংখ্যা কত ধরবো? 0.5। ওকে, এখন টাইমস আপনার 1 মিটার না, টাইমস 1, টাইমস আমার হাইট কত? 1.5, 1.5, তাইলে কত? জিরো পয়েন্ট হাইট সেভেন তো ফাইভ হাইট তো ছিল 1.3 ছিল 1.3। ও সরি, 1.3। হাইট তো 1.3। হাইট 1.3, সরি। ওকে, আহ তাইলে হাফ টাইমস 1 টাইমস 1.3, তাইলে কত আসে? 0.65, তাই না? 0.65 আসে না? আসে না আপনার? যেটা এটা আছে যদি ওই যে 0.5 দিয়ে তৈরি যদি আমরা 0.5। হ্যাঁ, 0.65। আর আগে আমরা কত পাইছি ভাই? কত পাইছিলাম আগে এখানে? লেন্থ টাইমস উইথ, তাই না? 1.3 টাইমস 1.5, 1.95, তাইলে প্লাস 0.65
6.5, 2.6, তাইলে আমার যোগ করলে হয় 2.6। এখন আপনার কোশ্চেন ডিসক্রাইব করি, যেটা আপনি বলছেন ভাই এই হাফটাকে এই জন্য ধরি না। ঠিক আছে, এই হাফটা কিভাবে সলভ করলাম, তা হাফটা তো সলভ করলাম। হাফটা সলভ কইরা আগে যে 0.65 পাইছি, সেকেন্ড টাইমও ওই হাফ ধরার পরে 0.65 পাইছি। প্রথমবার হাফ ধরি নাই, সেম রেজাল্ট। দ্বিতীয়বার হাফ ধরছি, সেম রেজাল্ট। এখন আপনার 25 রে গুণ দিলেন টাইমস অন এক এনি সংখ্যা দিয়ে। ঠিক আছে, 25, 25 একে 25, তাই না? এভাবে এক দিয়া আপনার যে কোনো সংখ্যারে মাল্টিপ্লাই করেন, সেম সেম হবে। মাল্টিপ্লিকেশন যদি করেন তাইলে কত সেম, তাই না? আপনার যে কোনো সংখ্যারে এক দিয়া যদি গুণ করেন তাইলে ওইটার কি কোনো ভ্যালু চেঞ্জ হয়? হয় না। কি জন্য? আপনার এটার একের ভ্যালু একই, শুধু ওয়ান। ওয়ানের ভ্যালু এখানে যদি টু থাকে, থ্রি থ্রি থাকে, তাইলে আপনার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ইকুয়ালস হয়ে ভ্যালু চেঞ্জ হবে। তো এখানে যেহেতু এখানেও আপনার জিরো হাফ আর এখানেও হাফ, হাফ হাফ বিকাম ভ্যালু হয়েছে ওয়ান। হাফ এন্ড হাফ ভ্যালু বিকাম ওয়ান। ওয়ান যদি আপনি চেঞ্জ করেন, এটার ভ্যালু সেম থেকে যায়, আপনার ভ্যালু সেম থাকে। ঠিক আছে, 0.5 হবে না। ও সরি, 0.5 টাইমস ওয়ান। এখানে কি লেন্থ, লেন্থ আমাদের কত? 0.5। এভাবে হবে না। হাইট 1.3, এভাবে হবে না। ঠিক আছে, আপনার যখনই আপনার এটা করতে যাবেন, আপনার পুরোটা যোগ করা লাগবে। এখানের 5 আর এখানের 5, যে 1 মিটার, এই 1 মিটার যোগ করা লাগবে। তাইলে আপনার একের সাথে যখন মাল্টিপ্লিকেশন হবে, তখন এটার কোনো ভ্যালু চেঞ্জ হবে না, এক্সাক্ট ভ্যালু থাকবে। ভ্যালুটা চেঞ্জ হবে আপনার যখনই আপনার হাইটের সাথে কম্পেয়ার করবেন। এই হাইটের সাথে 1.3 সাথে যদি কম্পেয়ার করেন, তখনই ভ্যালুটা চেঞ্জ হবে। ভাই ক্লিয়ার? জি ভাই, জি জি। ওকে, সো যেই জিনিসটা আমাদের মনে রাখা লাগবে, ইম্পর্টেন্ট আমাদের, ঠিক আছে? আমরা সূত্র একবার বলছি, আপনার মনে রাখতে পারবেন আপনারা সবাই, ডাজেন্ট ম্যাটার। বাট প্রবলেম ইজ আপনার এই যে 3.2, এইটা মনের ভুলেও ধরবেন না, এটা ভুলে যাবেন। ঠিক আছে, এখান থেকে এখানে যে আপনার যে ভ্যালুটা আপনার আহ এইটা হয়েছে রিক্ট্যাঙ্গেলের, এটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেলের হাইট। এটা কিন্তু ট্রাইঅ্যাঙ্গেলের বেলায় হাইট হয়েছে, বুঝতে পারছেন? আবার এটা যখন আপনার রিক্ট্যাঙ্গেল করছেন, রিক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আপনার এটা হয়েছে কি লেন্থ হয়ে গেছে, তাই না? লেন্থ হয়েছে 1.5 মিটার হয়েছে উইথ। এটা কিন্তু বেলও রিক্ট্যাঙ্গেলের একটা হয়েছে, ট্রাইঅ্যাঙ্গেলের একটা হয়েছে। হাইট আর উইথ কিন্তু আপনার সেম থাকে না। ক্লিয়ার? ওকে, আপনারা এই অঙ্কটা কি বুঝতে পারছেন এখন পর্যন্ত, না স্টিল কনফিউজ? আহ স্টিল কনফিউজ আপনারা এটা? ভাই আপনারা কনফিউজ থাকলেও বলবেন না, আর নাকি আহ, না ভাই, বুঝছি 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 75% বুঝতে পেরেছি, এটা কিছুটা এখনো কনফিউজ আছে।
ওকে, কিছুটা এখনো কনফিউজ আছে। ওকে, আপনি কাইন্ডলি এক্সপ্লেন করবেন কোন জায়গা থেকে কনফিউজ? জি ভাই, আপনার কোন জায়গা থেকে কনফিউজ একটু বলবেন, কোন পয়েন্ট আপনার কাছে কনফিউজ লাগতেছে? ট্রায়াঙ্গেলের ওই অংশটুকু, হ্যাঁ, ট্রায়াঙ্গেলের ওই অংশটুকু আমার কাছে কনফিউজ লাগতেছিল। ওকে, আপনাদের কনফিউজ আমি দূর করে দিতে আছি অহনাই। আহ গ্রুপে একটু চোখ বুলান, আমি অঙ্কটা আপনাদের শেয়ার দিছি, ঠিক আছে? আহ মনে হয় ক্লিয়ার। এখন দেখেন, আপনার এখানে রিক্ট্যাঙ্গেল 1.5 মিটার উইথ and 1.3 মিটার টল, এরিয়া ইজ 1.5 টাইমস 1.3, so equals 1.95 স্কোয়ার মিটার। ট্রাইঅ্যাঙ্গেল হাইট ইজ 1.3 মিটার, বেস ইজ 2.5 মিটার, সো মাইনাস যাইব 1.5, থাকে হইছে 1 মিটার। তাইলে আপনার ফর্মুলা মোতাবেক হাফ টাইমস 1 টাইমস 1.3 ইকুয়াল 0.5 মিটার স্কোয়ার। সো টোটাল ফার্স্ট rectangle 1.95 plus 0.65, 2.6 স্কোয়ার মিটার। ওকে, স্টিল ক্লিয়ার? আপনার গ্রুপের ভিতরে চোখ দিছেন আপনারা কেউ? গ্রুপে আমি শেয়ার দিছি অঙ্কটা, মনে হয় দেখেন না অনেকে। জি ভাই, দেখছি দেখছি। কাউসার ভাই রিয়াক্ট দিচ্ছেন, সমস্যা নেই, আপনারা সময় নিয়ে দেখেন, সময় নিয়ে তারপরে দেখেন। ওকে, তারপরও যদি স্টিল আপনাদের কনফিউজ থাকে, আমার পার্সোনালি আপনি টেস্ট করবেন, ডাজেন্ট ম্যাটার, আপনি পার্সোনালি টেস্ট কইরা জিজ্ঞেস করতে পারেন, ভাই এই পয়েন্টটা আমি বুঝি না। কিভাবে আপনি আমার টেক্সট করবেন, মনে করেন এটা আমার একটা স্ক্রিনশট তুললেন, তুলে একটা দাগ দিলেন, ভাই এই পয়েন্টটা আমি বুঝি না, একটু এক্সপ্লেন। ঠিক আছে, যে কোনো সময় আমি ইনশাল্লাহ রেসপন্স করবো। ওকে, স্টিল যদি কনফিউজ থাকে তাইলে একবার রিভিশন দেই। ওকে, এ গার্ডেন আর গোয়িং টু স্টোর স্টোর ওয়াটার ইন দিস ট্যাঙ্ক। ঠিক আছে, বলছে কি একজন গার্ডেনার, এই একটা একটা ওয়াটার ট্যাঙ্ক, এই ওয়াটার ট্যাঙ্কটা আপনার পানি টপক করবে। ঠিক আছে, তা আপনারে বলছে কি হি ওয়ান্ট টু পেন্ট দ্য পেন্ট দ্য পেন্ট দ্য ফন্ট এন্ড অফ দ্য শোয়িং। বলছে এইটার যে সামনের যে সাইডটা আছে, এই সামনের সাইডটাই রং করবে। তো জিজ্ঞেস করছে কতটুক পেন্ট করবে, আপনার কতটুক স্কোয়ার মিটার পেন্ট করবে। তো আমাদের কতটুকু স্কোয়ার মিটার, এখানে দুইটা সূত্র দেয়া আছে। তো যেহেতু ট্যাঙ্ক এইটা, এটা হচ্ছে ট্যাঙ্ক, এটা আপনার কি সূত্র ব্যবহার করছে, ওরা সূত্র দিয়ে দিচ্ছে। একটা হচ্ছে রেক্টেঙ্গেলের সূত্র আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেলের সূত্র। রেক্টেঙ্গেলের সূত্র কিসের জন্য, আপনার যেহেতু এখানে একটা অ্যারো দিয়ে দিচ্ছে, মানে এইটা বিকাম রেক্টেঙ্গেল হয়ে গেছে, এটা রেক্টেঙ্গেলের সূত্র। আর পরে আপনার ট্রায়াঙ্গেলের সূত্র দিছে কিসের কিসের জন্য, এই যে এই পার্টটার জন্য ট্রায়াঙ্গেলের সূত্র দিছে। তা আমরা দুইটা যদি আপনার ক্যালকুলেশন করে যোগ করি, তাইলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাইতেছে। তো আমরা রেক্টেঙ্গেলের সূত্র আগে বের করব। তো এই পার্ট হয়েছে আপনার রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলের সূত্র মোতাবেক আপনার লেন্থ টাইমস লেন্থ টাইমস লিভ, তো লেন্থ টাইমস উইচ 1.3 টাইমস 1.5, তো আমরা পাবো কত, 1.95। এই দুইটা আমরা প্রথমে গুণ করব এরিয়া অফ রেক্টেঙ্গেল। তো এটা আমরা পাইলাম কত, 1.95 পাইলাম। পরে আমাদের বলতেছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তো এরিয়া অফ ট্রায়াঙ্গেলের তো এখানে মান দেয়া নাই, এখানে মান দেওয়া নাই, কিভাবে বের করবো? তাইলে যেহেতু এ জায়গা দেওয়া আছে 1.5 মিটার, সো এই 2.5 মিটার টোটাল এরিয়া পিছনেরটা দেয়া আছে, এই পুরো ট্যাঙ্কের এরিয়া দেয়া আছে। তাইলে আমি কি করব, 1.5 এর সাবট্রাক্ট করব 2.5 এর সাথে। কে মেসেজ দিছে? ভাই অলসো ক্যালকুলেট দিস।
2.65, ওকে। আপস করে খেলাম আমার। ওকে, আপনার সরি মেসেজ দেখতে গিয়ে সময় গেছে। ওকে, তাইলে এরিয়া অফ ট্রাইঙ্গেলের এরিয়া, তাইলে আমরা কত, 1.5 যদি মাইনাস হয়ে যায় থাকে আমাদের কত, 1 মিটার। কারণ এই টোটাল এরিয়াটা হয়েছে গিয়া, ট্যাঙ্কের এরিয়াটা টোটাল কর্নার টু কর্নার টোটাল এরিয়াটা হচ্ছে 2.5 মিটার। সো 2.5 থেকে যদি 1.5 মাইনাস দিই আমার হাতে থাকে 1 মিটার। এখন আমি যদি মাল্টিপ্লিকেশন করি, এখানে বলছে কি হাফ, হাফ টাইমস 1 টাইমস, তাহলে হাইট কত বলছে, হাইট 1.5, রাইট, 1.5। তাহলে 1.5 হইলে পরে কত আসে, 0.5 টাইমস 1 টাইমস 1.5, নো সরি 1.5 না তো, 1.3, 1.3, 0.5 টাইমস 1 টাইমস 1.3, 65, 65। যেটা আমার মনে রাখা লাগবে এটা, ঠিক আছে, এইটা হইছে এই ট্রাইঙ্গেলটা আমি এই ট্রাইঙ্গেলটা এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। তাইলে আমার এই যে পার্টটা, এই যে পার্ট, আপনার এই পার্ট, এটা হইছে হাইট 1.3, এটা হচ্ছে হাইট। আর লেন্থ, এটা হচ্ছে আমার লেন্থ, লেন্থ হয়েছে 1 মিটার। আর হাফ, এই জন্যই হাফ হয়েছে, এটা যেহেতু স্কোয়ার না, এটা আপনার ট্রায়াঙ্গেল, এই জন্যই হাফ। ওকে, ক্লিয়ার? ওকে, স্টিল আপনারা কনফিউজ আছেন নাকি, বুঝলাম না। বলেন বলেন, আমার কাছে সলিউশন আছে অবশ্য আরো, আপনি যদি না বুঝেন, বুঝানোর জন্য আরো সলিউশন আছে। ভাই রেসপন্স করেন, আপনারা যারা আছেন মাইক আনমিউট করেন, ক্লাস ক্লোজ করে দেবো এখন, শেষ ইন্ড আপ করে দেবো এখানে, ঠিক এখানে আছে, বলেন। এখানে হাফ হাফ হচ্ছে, কারণ হচ্ছে দুইটা অংশ, একটা অংশের কথা উল্লেখ করতে হচ্ছে আর একটা অংশ বাদ দিতে হচ্ছে, এই আর কি হাফ, এই তো। জি আহ স্যার, আমি বুঝতে পেরেছি এখানে যে নিচের যেটা ট্রায়াঙ্গেলের 0.5 যেটা বসিয়েছেন, এইটা হলো সূত্রের কারণে বসিয়েছেন, অর্থাৎ ট্রায়াঙ্গেলের যে সূত্রের কারণে এটা বসাইতে হয়েছে নাকি স্যার? হ্যাঁ, ইয়েস, কারেক্ট কারেক্ট কারেক্ট, জি, আপনি ক্লিয়ার, কারেক্ট। তাহলে বুঝতে পেরেছি, এখন 100% বুঝতে পেরেছি। ওকে, স্টিল আর কার কনফিউজ আছে, স্টিল বুঝেন নাই ভাই, ফিল ফ্রি বলেন, ফিল ফ্রি, লজ্জা না পাইয়া বলেন, ঠিক আছে, আমার কাছে আরো সলিউশন আছে, আপনার কাছে আমি আরো এক্সপ্লেন করতে পারবো, বুঝাইতে পারবো, ঠিক আছে। জি স্যার, এখন মোটামুটি বুঝতে পেরেছি জি। আচ্ছা, কে আপনার 80% বুঝতে পারছেন, কে কে বলেন, 80% বুঝতে পারছেন, স্টিল 20% গ্যাপ আছে। জি জি ভাই, বলেন, কয়জন আছেন 80% বুঝতে পারছেন? ওকে, ডাজেন্ট ম্যাটার। এই অঙ্কটা আমি আহ, একটা ভিডিও কইরা পরে আপনার যে ইউটিউবে দিতেছি, ঠিক আছে, ইমিডিয়েট আপনার অঙ্কটা দেখে নিন, ঠিক আছে, ইমিডিয়েট আপনার অঙ্কটা দেখে নেবেন, একবারে ভিডিওতে স্টেপ বাই স্টেপ ডিসক্রাইব করা, হ্যাঁ। ওকে, আচ্ছা, কারো কোনো কোনো কোশ্চেন আছে আজকে? কারো যদি কোশ্চেন না থাকে, আমরা এখানে ইনশাল্লাহ আজকের জন্য ক্লাস শেষ করব। কালকে আগামী দিন হয়তো আহ, আপনার
আমরা ক্লাসটা একটু হয়তো আর্লি শুরু করতে পারি, ঠিক আছে? ওকে, ভালো থাকেন, দোয়া রাখেন সবাই। এই অঙ্কটা আমি শেয়ার দেবো, মানে পরে আপনাদের সবার সাথে ইনশাল্লাহ দেখে নিন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ, ওয়ালাইকুম সালাম।